প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে শিক্ষা বিজ্ঞানের যে সমস্ত এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষায় তোমরা সমস্ত এমসিকিউ প্রশ্ন কমন পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের প্রথম প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে স্কিনার। পরবর্তী প্রশ্নটি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কিসের দ্বারা সম্ভব হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধির দ্বারা সম্ভব হয়। চলে যাচ্ছে তৃতীয় প্রশ্নে, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন কোন কমিশন? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি কমিশন। পরবর্তী প্রশ্নটি, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছেন? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 4টি স্তরের কথা বলেছেন। পঞ্চম প্রশ্নটি হলো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়েছে। পরবর্তী প্রশ্নটি, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল কত বছর? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 3 বছর। 7 নম্বর দাগের প্রশ্নটি, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছেন? প্রশ্নটির সঠিক উত্তর মুদালিয়ার কমিশন উল্লেখ করেছেন। পরের প্রশ্নটি, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে কার্যকরী হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1978 সালে কার্যকরী হয়। পরবর্তী প্রশ্নটি, ডেলার কমিশনের প্রতিবেদন কবে প্রকাশিত হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1996 সালে প্রকাশিত হয়। চলে যাচ্ছে 10 নম্বর দাগের প্রশ্নে, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে? প্রশ্নটির সঠিক উত্তর থর্নডাইক। যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, কথাটি কে বলেছেন? প্রশ্নটির সঠিক উত্তর ম্যাকডুগাল বলেছেন। চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, কথাটি কে বলেছেন? প্রশ্নটির সঠিক উত্তর প্লেটো বলেছেন। পরবর্তী প্রশ্নটি, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? প্রশ্নটির উত্তর হয়ে যাবে এ লক্ষণ স্বামী মুদালিয়ার। 14 নম্বর দাগের প্রশ্নটি, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না? প্রশ্নটির উত্তর হয়ে যাবে 28 নম্বর ধারায়। 15 নম্বর দাগের প্রশ্নটি, কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে নিম্ন বুনিয়াদী স্কুল। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কমন স্কুলের কথা বলা হয়েছে কোন শিক্ষানীতিতে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্নটি, ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় কোন শিক্ষার জন্য? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মুখ ও বধিরদের শিক্ষার জন্য ব্যবহৃত হয়। স্ক্রিন রিডার যন্ত্র কোন শিক্ষার জন্য ব্যবহৃত হয়? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে দৃষ্টিহীন শিক্ষার জন্য ব্যবহৃত হয়। চলে যাচ্ছে 19 নম্বর দাগের প্রশ্নে, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে দূরদর্শন। 20 নম্বর দাগের প্রশ্নটি হলো, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ক্যাস্টেল। পরের প্রশ্নটি, জ্ঞানের শিখনের শেষ স্তর কোনটি? উত্তরটি হয়ে যাবে সমস্যা সমাধানের শিখন। 22 নম্বর দাগের প্রশ্নটি, গ্যাস্টল কথাটির অর্থ কী? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অবয়ব। 23 নম্বর দাগের প্রশ্নটি, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটির নাম কি? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে আর টাইপ অনুবর্তন। চলে যাচ্ছে 24 নম্বর দাগের প্রশ্নে,
মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে স্পিয়ারম্যান। 25 নম্বর দাগের প্রশ্নটি হল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে পরিসংখ্যা বহুভুজ। পরবর্তী প্রশ্নটি আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয় কোথায়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণী ব্যবধানের নিম্ন প্রান্ত সীমাতে। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করে কোন কমিশন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় শিক্ষা কমিশন। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে সেই সমস্ত এমসিকিউ প্রশ্নগুলিকে কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে পড়তেই হবে, তাহলেই শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় তোমরা এবার করবে বাজিমাত। পরবর্তী প্রশ্নটি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 45 নম্বর ধারায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর JM ডাফ। চলে যাচ্ছে 30 নম্বর দাগের প্রশ্নে, শব্দ প্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মুদালিয়ার কমিশনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্নটি প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গঠিত হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালে গঠিত হয়। পরবর্তী প্রশ্নটি মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষার কাল কত বছর? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে 5 বছর। চলে যাচ্ছে 33 নম্বর দাগের প্রশ্নে, বিশ্ববিদ্যালয় স্তরে কোন সংস্থা পাঠক্রম রচনা করে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে NCERT। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। 35 নম্বর দাগের প্রশ্নটি ভারতের প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1952 সালে পালন করা হয়। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1952 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্নটি জাতীয় সাক্ষরতা মিশন কবে স্থাপিত হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1988 সালে স্থাপিত হয়। 38 নম্বর দাগের প্রশ্নটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে রম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে র্যাম। 40 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল কম্পিউটারের সহযোগী শিখন কোনটি? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ক্যাল। পরের প্রশ্নটি অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বধিরত্ব পরিমাপ করা হয়। পরের প্রশ্নটি মনোযোগের একটি বাহ্যিক নির্ধারকের নাম লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে তীব্রতা। চলে যাচ্ছে 43 নম্বর দাগের প্রশ্নে, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে থর্নডাইক। পরবর্তী প্রশ্নটি নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। 45 নম্বর দাগের প্রশ্নটি জি উপাদান কোন কাজে প্রয়োজন হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে জি উপাদানটি সব কাজে প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্নটি শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনীতে। পরবর্তী প্রশ্নটি অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে প্রাথমিক স্তরের শিক্ষার জন্য কর্মসূচি। 48 নম্বর দাগের প্রশ্নটি হলো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থার নাম লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে AICTE।
পরবর্তী প্রশ্নটি মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন কে করেন? প্রশ্নটির উত্তর হয়ে যাবে জুয়ান পাবলো বনে। চলে যাচ্ছি 50 নম্বর দাগের প্রশ্নে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। 2000 সালের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কী ছিল? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সকলের জন্য শিক্ষা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার একটি উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ওভারহেড প্রজেক্টর। 53 দাগের প্রশ্নটি শিখনের শেষ স্তরটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যাভিজ্ঞা। পরবর্তী প্রশ্নটি জ্ঞানের শিখনের প্রথম স্তরটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে সংকেতমূলক শিখন। চলে যাচ্ছে 55 নম্বর দাগের প্রশ্নে। থাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝায়? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে এম বলতে স্মৃতিকে বোঝায়। পরবর্তী প্রশ্নটি হল প্রাচীন অনুবর্তন কিরূপ? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে এস টাইপ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে 16 নম্বর ধারায়। 58 নম্বর দাগের প্রশ্নটি হল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1948 সালে গঠিত হয়। পরবর্তী প্রশ্নটি বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মুদালিয়ার কমিশনে উল্লেখ আছে। চলে যাচ্ছি 60 নম্বর দাগের প্রশ্নে। ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1964 সালে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 2009 সালে। পরবর্তী প্রশ্নটি জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালে। পরবর্তী প্রশ্নটি জ্যাক ডেলর্স কমিশন কবে স্থাপিত হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1996 সালে গঠিত হয়। চলে যাচ্ছি 64 নম্বর দাগের প্রশ্নে। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ভার্নন। 65 নম্বর দাগের প্রশ্নটি দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে থাস্টন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সাধারণীকরণ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ কে করেছেন? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে স্কিনার করেছেন। পরবর্তী প্রশ্নটি অন্তর্দৃষ্টিমূলক শিখন কোন কৌশল তত্ত্ব? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে গেস্টাল তত্ত্ব। পরবর্তী প্রশ্নটি কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মিডিয়ান। 70 নম্বর দাগের প্রশ্নটি ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 15(1) নং ধারায়। দ্বাদশ শ্রেণীর অন্যান্য বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আজকের ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে এখনই তোমরা অন্যান্য সাজেশনের ভিডিওগুলি দেখে নাও। পরবর্তী প্রশ্নটি রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিলেন? প্রশ্নটির উত্তর হয়ে যাবে 7 জন ছিলেন। পরবর্তী প্রশ্নটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্নটি মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 3 বছর। পরবর্তী প্রশ্নটি মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কে? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে রাজ্যের শিক্ষা আধিকারিক। 75 নম্বর দাগের প্রশ্নটি ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমাটি লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1964 থেকে 1966।
চলে যাচ্ছে ৭৬ নম্বর দাগের প্রশ্নে। কিন্ডার গার্ডেন কিরূপ শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ। পরবর্তী প্রশ্নটি জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি কিরূপ? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 10+2+3। চলে যাচ্ছে পরের প্রশ্নে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ব্রেইল পদ্ধতি। ৭৯ নম্বর দাগের প্রশ্নটি। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে কে অভিহিত করেন? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। চলে যাচ্ছে ৮০ নম্বর দাগের প্রশ্নে। ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার স্তম্ভ 4টি। ৮১ নম্বর দাগের প্রশ্নটি। কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে প্রিন্টার। পরবর্তী প্রশ্নটি। কম্পিউটারের কয়েকটি ইনপুট যন্ত্রের উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মাউস, কিবোর্ড, স্ক্যানার। পরবর্তী প্রশ্নটি। জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 1988 খ্রিস্টাব্দের 5ই মে প্রতিষ্ঠিত হয়। চলে যাচ্ছে 84 নম্বর দাগের প্রশ্নে। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেন? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কোহলার। 85 নম্বর দাগের প্রশ্নটি। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মন্তেশ্বরী স্কুল। পরবর্তী প্রশ্নটি। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটির সঠিক উত্তর 1985 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নটি। NLM এর পুরো নাম কি? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল লিটারেসি মিশন। পরের প্রশ্নটি। মুদালিয়ার কমিশন অপর কোন নামে পরিচিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি। কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝায়? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে পারদর্শিতার শিক্ষাকে বোঝায়। 90 নম্বর দাগের প্রশ্নটি। জাতীয় শিক্ষানীতি 1986 এর সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশের নাম লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন ব্ল্যাকবোর্ড। পরবর্তী প্রশ্নটি। সর্বশিক্ষা অভিযান কবে কার্যকরী হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর 2002 সালে কার্যকরী হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। রামমূর্তি কমিটি কবে গঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির উত্তরটি হবে 1990 সালে গঠিত হয়। পরের প্রশ্নটি। প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয়? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে এস টাইপ অনুবর্তন বলা হয়। 95 দাগের প্রশ্নটি। মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তাকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে থাস্টন। পরের প্রশ্নটি। শিখনের দ্বিতীয় স্তরটির নাম কি? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ধারণা বা সংরক্ষণ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল ডেলার্স কমিশনের প্রতিবেদনটি কি? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে লার্নিং দ্য ট্রেজার উইদিন। 98 দাগের প্রশ্নটি হল ব্রেইল পদ্ধতি কবে চালু হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে 1829 সালে চালু হয়। পরবর্তী প্রশ্নটি। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে মেজাজ। চলে যাচ্ছি 100 নম্বর দাগের প্রশ্নে। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকাভুক্ত। পরবর্তী প্রশ্নটি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর ডক্টর NK সিদ্ধান্ত। পরবর্তী প্রশ্নটি। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কোঠারি কমিশনে বলা হয়েছে। পরের প্রশ্নটি। জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে 1959 সালে গঠিত হয়। 104 নম্বর দাগের প্রশ্নটি। SSA
এর পুরো নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সর্বশিক্ষা অভিযান। চলে যাচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে। AICTE এর পুরো নাম লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সেই সাথে সাথে সৌরভ এক্সক্লুসিভ পরিবারে এখনও যদি তুমি সদস্য না হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও।